দিতে বাধ্য করবো আবার, তাই আমাদেরকে কোনো বাধ্য করবেন না। আমরা একটাই দাবি, আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এখানে আসে আমাদেরকে ক্লিয়ার না দিবে, ক্লিয়ার মেসেজ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা মন্ত্রণালয়ে পাচ্ছি না, তিনি আমাদেরকে সময় দিচ্ছেন না। আমরা করেছি স্যার, এই দেখেন ওনার উপদেষ্টা সরোয়ার আলম স্যার, ওনাকে যদি এখন ফোন দিই উনি ফোন পর্যন্ত রিসিভ করে না। ওনাকে আমি কতবার ফোন দিয়েছি এবং কি প্রত্যেক সময় ওনাকে বলি স্যার আমাদেরকে নিয়ে বসুন, উনি দেখেন আমাকে 1 মিনিট এই দেখেন কয়বার গিয়েছি দেখেন স্যার, কয়বার গিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। এই যে সরোয়ার আলম স্যার, এই যে দেখেন রেভিনিউ ম্যাজিস্ট্রেট ছিল উনি, কয়বার গিয়েছি, একবার উনি আশ্বাস দিচ্ছে না, উনি শুধু আমাদেরকে নিয়ে মজা করতেছে, তামসা করতেছে। আমরা এই তামসা চাই না। আমরা প্রতিনিধি হিসেবে 5 দিন 10 দিন পরে আমরা গেছি, ওনার কাছে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। দরখাস্ত জমা হয়েছে, আমাদের টনে দরখাস্ত জমা হয়েছে, একজনের সমাধানই হয় নাই, কিছু করা হচ্ছে না। প্লিজ স্যার আমাদেরকে বাধা দিবেন না, আমরা রাস্তা ছাড়বো না। আমরা রাস্তা ছাড়বো না। আপনার পায়ে ধরে আপনি আমাদেরকে রিকোয়েস্ট করবেন না। আমি কালকে ওনার সাথে পর্যন্ত আমি 19 মিনিট কথা বলেছি। ডিজিএফআই থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে আমাদের বিষয় থেকে সবকিছু জানতে চাইছে। এই যে দেখুন আপনি নাম্বার নেন, আমি 19 মিনিট কথা বলেছি ডিজিএফআই হেডকোয়ার্টার থেকে যে স্যার আমাদেরকে সমর্থন দিবেন, আপনি কলাবাগান থানাকে ইনফর্ম করে দিবেন, যেহেতু পুলিশ ভাইয়েরা প্রশাসন ভাইয়েরা আমাদেরকে হেল্প করে। তাই আপনারা সবাই আমাদের সাথে আন্দোলনে বসে পড়ুন, আমাদেরকে হেল্প করুন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করব। আমাদের একটাই দুঃখ ছিল আমরা দেশকে শান্তি, আমরা স্যারকে এটা বেঁধে দিতে চাই। স্যার আমাদের সাথে একমত হবে, আপনারা আমাদের একটা দাবি নয় আমাদের সাথে আন্দোলন করুন প্লিজ, না হলে আমরা আপনাদের জি আমরা ফোন দিয়েছি। জি ওকে স্যার, একটু আলোচনা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, ওনার মন্ত্রণালয়ের দায়িত্বে যাতে আমাদের এতগুলো মনে করেন আমাদের দরখাস্ত পড়েছে, আমাদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। তাই আমরা চাই উনি যতক্ষণ পর্যন্ত আমাদের এই কাছে এখানে না আসে, আমাদেরকে এক্স্যাক্টলি কোনো মেসেজ না দেয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা সবাইকে নিয়ে আন্দোলন করব, না হলে আমরা সমস্ত 2 কোটি 3 কোটি প্রবাসীদেরকে মেসেজ দেব যে রেমিটেন্স আবার বন্ধ হয়ে যাবে, রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আমরা ঘোষণা করব। পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার নাম মাইনুদ্দিন বাবু, আমি একজন সৌদি প্রবাসী, আমি সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছি, তাই আমি ওনাদের পাশে আছি, ওনাদের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় না হয়। আমাদের পরিষ্কার কথা, আমরা যে 4টা দাবি উত্থাপন করেছি, এই 4টা দাবির উপরে আমরা থাকবো। এই 4টা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না, এটা আমাদের পরিষ্কার কথা। এরপর আমাদের কোনো কথা নাই। ধন্যবাদ। আমরা জীবন দিতে প্রস্তুত আছি, রাস্তা ছাড়বো না। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। প্রয়োজন আমরা জীবন দিব, রাস্তায় এসে কাপড় নিয়ে শুয়ে পড়ছে, আমরা জীবন দিব, এখানে সমস্যা নাই। প্রশাসন আমাদের গুলি করলে করুক গুলি, আমরা বুক করতে দেবো, কোনো সমস্যা নাই। প্রশাসন আমাদের বলতেছে রাস্তা ছাড়তে, আমরা রাস্তা ছাড়বো কেন? রাস্তা ছাড়লে আমাদের তো কোনো সমাধান দেয় না। আমরা বারবার মন্ত্রণালয়ে গেছি, আমরা কিভাবে মন্ত্রণালয় 18,000 ভাই কমসে কম আপনার 4 থেকে 5 বার মন্ত্রণালয়ে আমরা দরখাস্ত জমা দিচ্ছি, কিন্তু আমাদের দরখাস্তে কোনো শুনানি হয় না, কোনো টাকা হয় না, কিছু বলতে কিছু না। আমরা গ্রামের থেকে 2,000-3,000 টাকা খরচ করে মন্ত্রণালয়ে আসি, এসে দরখাস্ত দেওয়া যায়, ওই দরখাস্ত আমাদের কোনো কাজে লাগে না। মন্ত্রণালয়ে আমি 18,000 প্লাস প্রতিনিধি হিসাবে আমি প্রায় 10-12 বার গেছি সেখানে, কিন্তু তারা আমাদের শুধু আশ্বাস আর আশ্বাস দিচ্ছে, তাদের কাজের কোনো অগ্রগতি দেখছি না আমরা। এই কারণে আমরা বাধ্য হয়েছি যে আমরা যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, দরকার লাগে আমরা আমাদের বাড়ি দেখেন আপনারা, তারা কাপড় বেঁধে রাস্তায় শুয়ে আছে। এই কারণে যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা রাস্তায় আছি। আসলে মালয়েশিয়া দমনের যে ভাইয়েরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি যে তারা যেন সকাল 9টা থেকে অদ্যাবধি তারা আন্দোলন করে যাচ্ছেন রাস্তা অবরোধ করে, তারা রাস্তাটা যেন দ্রুত এখান থেকে আমাদের রাস্তাটা যেন
পরিষ্কার করে দেয় এবং তাদের আন্দোলনটি যেন সংক্ষিপ্ত করে এবং তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায় তাদের প্রতিনিধির মাধ্যমে। এই অনুরোধটি করেছে। তারা কি বলছে? তারা তাদের প্রতিনিধি আমাদেরকে বলেছেন তারা আলোচনা করে আমাদের জানাবে। তারা কি কোনো অনুমতি না নিয়ে এখানে এসেছে? কাউকে কনসার্ন করেনি এখন পর্যন্ত? না, তাদের আসলে এই রাস্তার উপরে আসার কথা ছিল না, তারা কাউরান বাজারে করার কথা ছিল, তারা রাস্তার উপরে এসে আন্দোলন করার কথা ছিল না। আপনারা দেখছেন যানজট লেগেছে, যানজট যে লেগেছে নিরসনের জন্য আপনাদের তরফ থেকে ওনাদেরকে আমরা অনুরোধ করেছি, কারণ আশেপাশে অনেক হাসপাতাল রয়েছে, অনেক ক্লিনিক রয়েছে যেখানে আমাদের অনেক ক্রিটিক্যাল রোগীরা নিয়ে যাওয়া হচ্ছে। তো তাদের যেন যাতায়াতে বিঘ্ন না ঘটে এই অনুরোধ করেছি যে আপনাদেরই তো তারা মানে আত্মীয়র মতো, তারা যেন কোনো সমস্যায় না পড়ে এই জন্য রাস্তাটি দ্রুত আপনারা এখান থেকে সরিয়ে ফেলেন আপনাদের অবরোধ। ওনারা বিবেচনা করে দেখবেন। না, আমরা টাইম টেবিল দেইনি, ওনাদেরকে দ্রুত এখান থেকে সরে দেবেন। আপনার নাম পরিচয় একটু বলে দেন। আমি মোহাম্মদ ইবনে মিজান, ডিসি তেজগাঁ। মোহাম্মদ ইবনে মিজান আমি চিনি, নাম জানা সুইজারল্যান্ড আছে রীতিমতো অকথ্য ভাষায় গালাগালি করে আমরা কি দোষ করেছি? আমরা চাই এর সমাধান। আমাদের মালয়েশিয়া নিতে হবে। নতুন করে বলতে চাই, আমাদের সমাধান দেন। আমাদের দাবি মালয়েশিয়া নিয়ে যেতে হবে। আর 2 নম্বর দাবি, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে। তারপরে সিন্ডিকেট বন্ধ করতে হবে। আর আমাদের মালয়েশিয়া নিয়ে যেতে হবে। এটাই আমাদের দাবি। যে আপনারা সবাই অবগত আছেন যে বিগত সরকারের আমলে আমরা 18,000-এর উপরের প্রায় 36,000 প্রবাসী আমরা আবেদন করেছি মালয়েশিয়া যাওয়ার জন্য। তা আমাদের ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়ে গেছে, আমাদের টিকিট হয়ে গেছে। সকল কিছু মিলিয়ে হচ্ছে আমরা যখন আপনার যাওয়ার জন্য প্রস্তুত ব্যাগ গুছিয়েছি, তখনই আপনার 20,000 টাকার টিকিট সিন্ডিকেটের কবলে পড়ে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা হয়ে যায়। সেই আমরা না যেতে পেরে আজকে আমরা আসিফ নজরুল স্যারের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, ওনার ধারে ধারে গিয়ে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। ওই আশ্বাস না পাওয়ার কারণে আমরা আজকে অবরোধ কর্মসূচি করতেছি, এই অবরোধ কর্মসূচি পালন করতেছি। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আন্দোলন সফল হয় এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুল স্যার আমাদের মাঝে না আসেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন। আপনাদের 4টা দাবির কথা শুনেছিলেন। আমাদের 4টা দাবি হচ্ছে আপনার আমাদেরকে 1 মিনিট, আমাদের 4টা দাবি। জি ভাই আমি বলতেছি, আমাদের 4টা দাবি হচ্ছে, প্রথম দাবি 2024 সালে 31 মে রিকন্ডির কারণে আমরা যারা মালয়েশিয়া যেতে পারিনি, হাজার কিংবা 30,000-এরও বেশি। 2 নম্বর দাবি, ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে। আচ্ছা, টোটাল এখন আমাদের দাবি হচ্ছে, সর্বশেষ একটাই দাবি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই 18,000 প্রবাসী কবে তালাক, কবে কোন সময় আমরা মালয়েশিয়া যেতে পারি, কখন মালয়েশিয়া যাব, আমরা সেই মেসেজটা একজাক্টলি শুনতে চাই। সেই জন্যই আমাদের দাবি। এখন কি আমরা সরকার থেকে এটা ক্লিয়ার মেসেজ পেতে চাই এবং কি শুনতে চাই। আমার পরিচয়, আমি একদম প্রবাসী, আমি সৌদি আরব প্রবাসী। আমি সমন্বয় করে তাদের সাথে আন্দোলন করে যাচ্ছি, সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছি, সবাইকে নিয়ে আন্দোলন করতেছি। রাস্তায় নামার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস? না, আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি। যতক্ষণ পর্যন্ত আশ্বাস না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। একটা জিনিস পরিষ্কার করতে চাই, 1টা মাস হয়েছে আমরা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি, বারবার গিয়েছি, আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে তারা দেখা করে নাই। আমাদের প্রায় 7 মাস ধরে বলা হচ্ছে আপনারা যারা আটকা পড়েছেন তাদেরকে আমরা নিয়ে যাব, কিন্তু এখনো পর্যন্ত তারা দিন তারিখ ঠিক করে দিতে পারে নাই যে আপনারা অমুক দিনে এই তারিখে মালয়েশিয়া যেতে পারবেন। আমরা প্রত্যেকটা লোক এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা ঋণ করে সুদের উপর নিয়ে জমি ভিটা বিক্রি করে দিয়েছি। এখন আমরা এতটাই কষ্টে আছি যে আমরা অনেকেই এখনো পর্যন্ত 31 মে পরে বাড়িতে ফিরতে পারি নাই। আমরা পরিষ্কার করে বলতে
চাই, আমরা একটা মাস মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমাধানের আশ্বাস আমরা পাই নাই। এখন আমাদের দাবি একটাই, আমরা আগামী 22শে ফেব্রুয়ারির মধ্যে মালয়েশিয়া যেতে চাই। এই দাবি পূরণ করার ক্লিয়ার একটা মেসেজ সরকার থেকে না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। আপনারা জানেন আমাদের কয়েকজন ভাই অলরেডি কাফনের কাপড় পরে শুয়ে পড়েছে, আমরা মরতেও রাজি আছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।